আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে ছাদের উপর যে পানির ট্যাঙ্কি বসানো, সেই পানির ট্যাঙ্কি যদি সাবধানে না বসান তাহলে ছাদের কি অবস্থা হয় দেখুন। তো এখানে প্লাম্বার মিস্ত্রি যে পানির ট্যাঙ্কি সব থেকে বড় বউটা করছে বসানোর ক্ষেত্রে আপনাদের আমি দেখাবো। এই যে দুইটা ট্যাঙ্কি দেখতে দুইটা ট্যাঙ্কি বসেছে দেখুন। এই যে পানির ট্যাঙ্কিটা যে লাইন টাঙ্কিটা বলবে তখন এই পানিটা কিন্তু পরে পুরো ছাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে, পানি বাজা থাকে। তো এই লাইনটা দেওয়া উচিত ছিল এখান থেকে লাইনে কিন্তু আউটসাইডে পাইপের ভিতর দিয়ে নামা দেওয়া উচিত ছিল, তা কিন্তু প্লাম্বার মিস্ত্রি করে নাই। তো এখানে কিন্তু এটা একটা মারাত্মক ভুল করতে যে টাঙ্কি দিচ্ছে এই লাইনটা দেওয়া উচিত ছিল কিন্তু বাইরে। এখন এই মোটর ভরে মোটর চালানোর পর ছাদের উপর, ঠিক আছে, তো সেই ভুলটা করার কারণে দেখুন ছাদের উপর কত একটা মারাত্মক ক্ষতি করছে আপনি দেখেন। এই যে দেখুন পুরা ছাদের উপর কিন্তু এখানে পানি পড়ে কিন্তু এখানে ভরা দীর্ঘদিন পানি পড়ার সময় ছাদের পানি পড়ে তাহলে কিন্তু আপনার সাথে 100% জ্যাম ধরবে এটা নিশ্চিত। তো এই প্লাম্বার মিস্ত্রি এই ভুলটা করা যাবে না, যারা কাজ করতেছে অবশ্যই আপনার প্লাম্বার মিস্ত্রি যে কাজ করবে সেই পাইপের ট্যাঙ্কির লাইনটা অবশ্যই আপনারা ফাঁক দিয়ে দেবেন। এই অবস্থায় কিন্তু লাইন দেওয়া যাবে না, ঠিক আছে, অনেক বড় কিন্তু ভুল করছে এখানে প্লাম্বার মিস্ত্রি। এই লাইনটা কিন্তু মারাত্মক একটা ভুল করতে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা টাঙ্কি, এই দুইটা টাঙ্কির লাইনে কিন্তু আপনার একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে। ওই যে উপর একটা পানি দেখুন মুখ বাইরে করা আছে, ওইটা কিন্তু ওখান থেকে যখন টাঙ্কিটা ভরে তখন কিন্তু মোটরের পানিটা ছাদের উপর পড়ে। আবার এই একটা লাইন এই যে বের করে রাখছে, এটা কিন্তু ট্যাঙ্কি ভরার পরে কিন্তু ছাদের পানিটা নিচে পড়ার কারণে দেখুন এখানে যে অবস্থাটা ছাদের হয়েছে, এইভাবে কোনো প্লাম্বার মিস্ত্রি কাজ করে কিনা আমার জানা নাই। এইভাবে যদি ছাদের উপর পানি পড়ে ছাদটা কিন্তু দ্রুত আপনার ড্যাম ধরবে 100%। এই যে দেখুন ছাদের কি অবস্থা, এটা কিন্তু একদম মারাত্মক একটা ভুল। তো এই ভুলটা কিন্তু ছাদের উপরে করা যাবে না। দেখুন পানি পড়ে পড়ে এখানে ছাদের অবস্থা কিন্তু একদম ভয়াবহ হয়ে গেছে, একদম শেওলা পড়ে পানি জমে থাকতে থাকতে এই ছাদটা কিন্তু এখানে পুরোটা পড়ে ড্যামের দিকে চলে আসছে। দেখুন এই যে রডগুলোরও কি অবস্থা, পানি পড়ে পড়ে লাইন রাখছে দেখুন এখানেও কি অবস্থা। আর এই দেখুন এই যে কি অবস্থা, কিন্তু একদম অবস্থা খারাপ। অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন না, আর এইভাবে পানির পাইপটা ছাদের উপরে রাখবেন না। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি তিনতলা নির্মাণাধীন একটি ছাদের উপরে, যে হামেশাই মালিকরা অনেক বড় মারাত্মক একটি ভুল করে থাকে। তো সেই ভুলটা হচ্ছে আমার সামনে একটি কলামের রড দেখতে পাচ্ছেন। এই কলামের রডগুলা কিন্তু দীর্ঘদিন রাখার ফলে দেখুন এখানে জং চলে আসছে, একদম নিচের থেকে উপর পর্যন্ত কিন্তু জং চলে আসছে, এবং ধীরে ধীরে এই রডের জংগুলা কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। এতে রডগুলা কিন্তু অনেক হালকা হয়ে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। আর দীর্ঘদিন যদি এই অবস্থায় কলামের রডগুলো বের করে রাখেন তাহলে আস্তে আস্তে ড্যাম কিন্তু একদম নিচের যে ছাদের রড আছে রড পর্যন্ত পেয়ে যাবে, এবং পুরো ছাদ কিন্তু 100% ড্যাম ধরে যাবে। তো এই কলামের রডগুলো কিন্তু এইভাবে বের করে রাখা যাবে না। অবশ্যই আপনারা এই কলামের রডগুলো হালকা পাতলা সিমেন্ট বালি এবং খোয়া দিয়ে ঢালাই করে দিবেন, যাতে বাইরের কোনো আলো বাতাস এই রডের গায়ে না পায়। আর যদি আপনাদের শেষ ছাদ হয় তাহলে অবশ্যই আপনারা কলামের রডগুলো কেটে একদম ছাদের সাথে ঢালাই করে দেবেন। আর যদি পরবর্তীতে ছাদ করেন অবশ্যই এই কলামের রডগুলোকে বের করে থাকলে পরে আপনারা ঢালাই দিবেন, যাতে বাইরের কোনো আলো বাতাস না পায়। এইভাবে রেখে দিলে কিন্তু একদম ড্যামগুলা নিচ পর্যন্ত চলে যাবে, ধীরে ধীরে কিন্তু পুরো ছাদ কিন্তু আপনার ড্যাম ধরে যাবে। তাহলে অবশ্যই আপনারা এই রডগুলো এইভাবে রাখবেন না, ঠিক আছে।